কিছু কিছু মেয়েদের মাথায় এই কনসেপ্টটা ঢুকে গেছে পৃথিবীতে একমাত্র ভাই এই বোনদের জন্য কিছু করবে, আর ভাইয়েদের এই করায় কখনো বোনেরা তৃপ্ত হবে না এবং রিটার্ন কিছু করা লাগবেও না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। এখন সকাল 7টা বাজে, আমি বারান্দায় একটু আসলাম। চারিদিকের পরিবেশটা দেখে আমার কাছে এতখানি ভালো লাগছে। চারিদিকে পাখি কিচিরমিচির ডাকতেছে, আর এখানে হাঁসগুলি গোসল করে রোদ পোহাচ্ছে। আর এরকম একটা পরিবেশ দেখে আমিও ভিডিও না করে থাকতে পারলাম না, তো চলে আসলাম রান্নাঘরে। গতকালকে রাত্রে বাজার নিয়ে আসছে। আমরা আসলে বিশেষ করে যদি রাত্রে কাঁচা বাজার বা মাছ নিয়ে আসে তাহলে কিন্তু আমরা ওইগুলি রাত্রে খুলি, কিন্তু প্যাকেটজাত কোনো কিছু আনলে ওইগুলি আসলে ধরাই হয় না। তো কালকে এগুলি আনছে, আমি যেহেতু ধরি নাই, এখন সকালবেলা সবার আগে চিন্তা করলাম এগুলি রেডি করে তারপর নাস্তা বানাতে যাব, যেহেতু অনেকটা সময় এখনও আছে। তো এখানে আমি আজকে সবগুলি পরোটা বেলে নিয়েছি, কারণ যেহেতু অল্প পরোটা বানাবো আর লাগবে না। তো আমি এখানে পরোটা ভাজতেছি, কারণ আমার কয়েকটা রুটি আগের বানানো ছিল, ওইগুলি আমি ফ্রোজেন করে রাখছি, আর সাথে কয়েকটা পরোটা বানিয়েছি, তাহলে দুটো মিলে হয়ে যাবে। তো এখানে আমার পরোটা ভাজা শেষ। এখানে আমি একটা ডিম ভাজতেছি, কারণ আমার হাজব্যান্ডকে ডিম দিব। আমার বাচ্চারা তো একটু চা দিয়েই খাবে, আর ওর বাবাও একটু চা খাবে, কারণ ওর বাবার একটু চা না হলে ভালো লাগে না, আর সাথে একটু ডিম হলে ভালো হয়। যেহেতু সারাদিন অনেক ব্যস্ত থাকবে, ব্যস্ততার জন্য আসলে কিছু খাওয়া হবে না দুপুর পর্যন্ত। তো এবার আমি চলে আসলাম দুপুরে রান্না বান্নার জন্য। এখানে চালটাকে ধুয়ে তারপর ভাতটা আমি চাপিয়ে দিব, তারপর কি রান্না করব, কি তরকারি রান্না করব, মাছ এগুলি সব ঠিকঠাক করে তারপর আমি তরকারি বসাবো। এখানে আমার ভাতটারও বলক চলে আসছে। আমার বাবা যেরকম আমাকে বড় করেছে, লালন পালন করেছে, লেখাপড়া করিয়েছে, বিয়ে দিয়েছে, আমার ভাইদেরকেও সেরকম লেখাপড়া করিয়েছে, বড় করেছে। তো সবটা তারাও যেরকম পাইছে আমরাও সেরকম পাইছি। তবে একটা বিশেষ এখানে একটা বিষয় হচ্ছে সম্পত্তি। হ্যাঁ, ভাইয়েরা কিছু অংশ বেশি পায়, বোনেরা কিছু অংশ কম পায়। এটা হয়তো একটা বিভাজন আছে, তবে এটা কিন্তু কোরআন থেকে আসছে বা আল্লাহর বিধান থেকে আসছে। এটা নিয়ে কারো কিছু বলার মতো মানে কোনো এখতিয়ার নাই। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ যে বিধানটা দিয়েছে ওই বিধান অনুসারেই কিন্তু আমাদের চলতে হবে। তবে কিছু কিছু বোনরা এত বেশি করে যে বলার বাহিরে, যত কিছুই করতে হবে ভাইরা করতে হবে, বোনদের কোনো দায় নেই, বোনদের কিছু করার নেই। একটা কথা কি, একটা সন্তান যখন বাবা মা পালে তখন কিন্তু তার ফিডব্যাক পাওয়ার জন্যই তারা আশা করে। প্রত্যেকের মনে একটা সুপ্ত বাসনা থাকে, আমার সন্তানটা বড় হবে, চাকরি করবে, তারপর ভালো পজিশনে যাবে, আমাদেরকে দেখবে। এটা কিন্তু সব বাবা মার মনে থাকে। আমরা যেহেতু আমাদের সন্তান আছে, আমাদের মনের মধ্যেও এই চিন্তাটা আছে যে আমার সন্তান বড় হবে, একদিন একটা ভালো কিছু করবে। এটা আমাদের মাথায়ও আছে, আমাদের মনের মধ্যেও আছে, এটা সত্যি। তবে বাবা মা যেখানে ফিডব্যাক চায়, আর এখানে তো ভাই বোন বই করার ঠিক আছে। এখানে আল্লাহ বলে দিছে বোনদের জন্য কিছু করতে, বোনদের সম্পত্তির হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দিতে, সবটা ঠিক আছে। কিন্তু ফিডব্যাক বলতে একটা কিছু আছে। আপনার ভাই যদি আপনার জন্য 10 দিন করে, আপনার একদিন কিছু না কিছু করতেই হবে, এটাই নিয়ম। কিছু কিছু বোনদেরকে দেখছি 2 টাকার সুতাও ভাইদেরকে দিতে রাজি নেই। সেই বোনরা আবার প্রত্যাশা করে তাদের জন্য ভাই কত কিছু করবে, তাদের দেখাশোনা করবে, খোঁজ খবর নিবে। তবে ভাই কেন, এমনও অনেক বোন আছে, বোন হয়ে বোনকে 2 টাকার একটা জিনিস দিতেও কলিজা পেটে যায়। তবে আমার মতে সবার কাছেই সবার প্রত্যাশা থাকে। তবে আবার এমনও বোনদেরকে দেখছি যারা বাবা মার জন্য, ভাইদের জন্য এমন অনেক কিছু করে যা পৃথিবীতে বিরল দৃষ্টান্ত হয়ে থাকে। তবে ঠিক আছে, আপনার যদি অ্যাবিলিটি না থাকে ওই রকম, তবে আপনি আর্থিকভাবে অ্যাবিলিটি না থাকলে শারীরিকভাবে করেন, শারীরিকভাবে না করতে পারলে মানসিকভাবে করেন। আপনার যে করার ইচ্ছাটা আছে সেটা ব্যক্ত করেন, তাহলেই অনেক কিছু হয়ে যাবে। এমনও অনেক মেয়েকে দেখছি বাবা মা যদি ভাইয়ের বউয়ের সাথে ভালোভাবে মিলেমিশে থাকার চেষ্টা করে, সেখানেও তারা ঝামেলা বাঁধিয়ে দেয়, সংসারে অশান্তি সৃষ্টি করে দেয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো আমার রান্নাবান্না শেষ, আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।